কি হচ্ছে বিসিবিতে? থমথমে বিসিবি। আসিফ মাহমুদ এবং তামিম ইকবাল খান হাসি খুশি দেখে গেলেন মিরপুরের সবুজ গালিচা। একই দিনে পদত্যাগ করলেন জালাল ইউনুস খান। ঠিক আছে, সাকিব বসে এই সাইডে হলো আপনার শান্ত, আর যারা এই সাইডে বসে ওগুলো হলো খুব রিস্কে থাকে, ওরা বেশি দিন ন্যাশনাল টিমে খেলতে পারে, তো এই কারণে ওই সাইডে কেউ বসতে চায় না। আমি আগে ছিলাম, আমার প্রাক্তন মুস্তাফিজ বসে, হ্যাঁ, মুস্তাফিজ একমাত্র এটা হলো নর্মালি আমাদের হোম ড্রেসিং রুম সবসময় থাকে যখন বিপিএল। জালাল ইউনুসের এই পদত্যাগ পজিটিভ নেগেটিভ অনেক কিছুই আপনি ভাবলেও হয়তো অনেকে ভাবছেন বড়রা সরে ছোটদের জায়গা করে দিচ্ছেন। একই শাসকদের হাতে আর কত চলবে কোনো একটা দেশ, কোনো একটা প্রতিষ্ঠান কিংবা কোনো একটা রাজনৈতিক দল? জালাল ইউনুসের পদত্যাগে আপনি দুইটা বিষয় লক্ষ্য করতে পারেন। এক, হয়তো উনি নিজে অন্যদের সুযোগ করার জন্য নিজে থেকে সরে গিয়েছেন। দুই, বিসিবির মধ্যে যে অনিয়ম ছিল তা হয়তো তার ভালোভাবেই জানা ছিল, যার কারণে অবসর নিতেই পারেন, পদত্যাগ করতেই পারেন। জানা গিয়েছে একে একে অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করবেন এবং অনেকেই থেকে যাবেন, অথবা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার দ্বারা যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা হয়তো সবদের রেখে বাকিদের ছাঁটাই করবে। এই পায়তারাই হয়তো চলছে। যেভাবে যাই করুক না কেন আসিফ মাহমুদ, একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আইসিসির নিষেধাজ্ঞায় না পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট। সেটা এড়াতে আসিফ মাহমুদকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং জোর জবরদস্তি করে কাউকে তিনি সরাতে পারবেন না। আইসিসির হয়তো বলে দেয় নতুন কিছু আসছে দিনগুলো বাংলাদেশের সুদিন ফিরবেই।